যে ৩৫৬ ধারা করলেই মমতা শহীদ হয়ে যাবেন এবং শহীদ হওয়া জিনিসটা উনি খুব ভালো বোঝেন, উনি করতে পারেন। উনি রাস্তায় নেমে একেবারে ছত্রখান করে দেবেন, আকাশ ফাটিয়ে দেবেন। আজ বাদে তো লক্ষ্মীর ভাণ্ডার এমনি বন্ধ হয়ে যাবে, কারণ মমতা যেভাবে বেআন্দাজি খরচ করছেন ভোট দেওয়ার জন্য, এই টাকা কোথা থেকে আসবে? উনি তো ধার করে চালাচ্ছেন, ধার করে সরকার চালাচ্ছেন। সরকারি কর্মচারীদের মাইনে দিতে পারছেন না, কিছুদিন বাদে এখন ডিএ তো দিতে পারেনি, কিছুদিন বাদে মাইনেও দিতে পারবেন না, এরকম করে চলবে। অতএব আপনি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এটা কারুরই বাবার টাকা নয়, কারুর বাবার টাকা নয়, কারুর ঠাকুরদার টাকা নয়, কোনো মাদ্রাসার টাকা নয়, বাংলাদেশ থেকে আসা কোনো টাকা নয়, চোরাপথে আসা টাকা নয়, এটা জনসাধারণের টাকা। পশ্চিমবঙ্গের যে জনসাধারণ তারা যে কর দেন তার টাকা। অতএব ওই বাবাটা বা বলে নিজেদের বংশ পরিচয় প্রকট করার কোনো দরকার নেই। ওর দলের মধ্যে ওর ধারে কাছে কেউ আসতে পারবে না, ওর ধারে কাছে কেউ আসতে পারবে না। উনি ডিক্টেটর হবেন, উনি হিটলার হবেন। সেই জায়গাটাতে যদি কেউ হাত দিতে চায়, সে অভিষেক হলেও সে তার হাত আর দেবার কোনো সুযোগ থাকবে না। সেই ব্যবস্থাটাই উনি করেছেন। হাত যেরকম সূর্যের প্রতিফলিত আলো দিয়ে নিজেকে জাহির করে, সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই প্রতিফলিত আলো দিয়ে নিজেকে জাহির করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর কোনো কৃতিত্ব নেই। যে আইনের চাকা যেরকম গড়াচ্ছে সেরকম গড়াবে। ভোটে জিতলে কিন্তু আদালতের আইনি প্রক্রিয়া বন্ধ হয় না, সেটা মুখ্যমন্ত্রী খুব ভালো জানেন। মুখ্যমন্ত্রী রাজ্যের লোককে বোকা বোঝাবার চেষ্টা করছেন যে লোক রুখে দিয়েছে, অতএব পার্থ চ্যাটার্জি আর তার রক্ষিতা যে বাড়িতে আন্ডিল নোট পাওয়া গেছে, অনুব্রত মণ্ডল যে তার সেই সমস্ত কাগজপত্র পাওয়া গেছে, বালু মল্লিক তার যে সমস্ত কাগজপত্র পাওয়া গেছে, এগুলো থেকে তোরা ছাড়া পেয়ে যাবে। আদৌ ছাড়া পাবে না। নতুন কিছু? এটা কি নতুন কিছু যে তৃণমূলের সাথে দুষ্কৃতীতে যোগাযোগ আছে? শেখ শাহজাহানের সাথে কার যোগাযোগ আছে? এই আড়িয়াধর জয়ন্তের সাথে কার যোগাযোগ আছে? এর ইসলামপুরের যে চোপড়াতে যে হামিদুর রহমান যে সমস্ত কথা বলছিল, সেসব কথা কি মমতার অনুমতি ছাড়াই বলছিল? কোনোটাই নয়, সকলের সাথে যোগাযোগ। আরে কুণাল ঘোষকে কেউ কোনো গুরুত্ব দেয় নাকি? যে লোকটা আপাদমস্তক মিথ্যেবাদী বলে মমতা যাকে চয়ন করে, অত্যন্ত সাবধানতার সঙ্গে চয়ন করে যাকে নিজের দলের মুখপত্র বানিয়েছেন, যে মমতাকে অশ্রাব্য গালাগালি দিয়েছিল জেলের গাড়িতে উঠতে উঠতে, এখন মমতার চটি চাটি, তার কথার কি গুরুত্ব? অভিজিৎ গাঙ্গুলি ওনার নেতৃত্বে বাংলার 8 জন সাংসদ তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং তাদের মূলত দ্বৈত দাবি। যেসব এলাকায় আইন কানুন নেই, প্রশাসনিক ব্যাপার পুরো ভেঙে পড়েছে, সেই সব এলাকায় ৩৫৫ ধারা জারি। এবং এত মামলায় বা এত দুর্নীতিতে যুক্ত হওয়ার পরেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো জেলে যাচ্ছেন না? কি বলবেন এই বিষয়ে? প্রথম যে প্রস্তাবটা আছে সেটা ঠিকই আছে, কিন্তু সেটার সাথে আমি পুরো একমত নই। কারণ ৩৫৫ ধারা তো হচ্ছে অ্যাডভাইজারি নেচার, মানে রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া হবে, তার চেয়ে বেশি তো ৩৫৫ ধারা কিছু করতে পারে না। আর আমি ৩৫৬ ধারার পক্ষে নই, যেটা শুভেন্দু অধিকারীও বলেছেন যে তিনিও নন। তার কারণ হচ্ছে ৩৫৬ ধারা করলেই মমতা শহীদ হয়ে যাবেন এবং শহীদ হওয়া জিনিসটা উনি খুব ভালো বোঝেন, উনি করতে পারেন। উনি রাস্তায় নেমে একেবারে ছত্রখান করে দেবেন, আকাশ ফাটিয়ে দেবেন। উনি এমনি রাজ্য শাসন করতে পারেন না, কিন্তু ওই কাজগুলো খুব ভালো পারেন। অতএব ৩৫৬ ধারাও করা উচিত নয়। আমি বেশ কিছুদিন যাবৎ যেটা বলে আসছি সেটা হলো আফস্পা, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, কিংবা ডিস্টার্বড এরিয়াস যে অ্যাক্ট আছে, এই জিনিসগুলো পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে চালু করা উচিত। ফিরহাদ হাকিম যে কথাটা বলেছে সেটা ক্ষমার অযোগ্য। মানে আমি থেকে আরম্ভ করে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত, তুমিও, সকলেই আমরা দুর্ভাগা। কেন দুর্ভাগা? কারণ আমরা ইসলামের মধ্যে জন্মাইনি। এটা কে বলেছেন? ফিরহাদ হাকিম বলেছেন। কিন্তু এর পেছনে কোরআন হাদিসের হুকুম আছে যে যারা ইসলামে জন্মায়নি তারা দুর্ভাগ্য এবং তাদের দাওয়াতে ইসলাম করে নিয়ে আসতে হবে, সেটাই ফিরহাদ হাকিম বলেছেন।
এবার মমতা এর উপরে যা করবেন করবেন, কিন্তু আমরা তো চুপ করে থাকতে পারি না, রাজ্যের বাকি মানুষ চুপ করে থাকতে পারে না, বাকি হিন্দুরা চুপ করে থাকতে পারে না। এটা হিন্দুদের ওপর সরাসরি আক্রমণ। রাজ্যের তো মুসলমান আর হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের লোক বিশেষ নেই। এটা ফিরহাদ হাকিম যেটা বলেছে সেটা হিন্দুদের ওপর সরাসরি আক্রমণ, এবং এর বিরুদ্ধে তো স্বাভাবিকভাবে কথা বলতেই হবে। কিন্তু মুখ্যমন্ত্রীকে যখন এই বিষয়ে বলা হয় তিনি বলছেন আমি জানি না, আমি শুনিনি। এটা কেউ বিশ্বাস করে? তুমি বিশ্বাস করো? আমি তো করি না। সাধারণ মানুষ বিশ্বাস করে যে মুখ্যমন্ত্রী জানেন না? এই পার্টিতে একটি পোস্ট আর সব ল্যাম্প পোস্ট। দর্শক সাধারণ ভালো করে বুঝে নিন, এই পার্টিতে একটি পোস্ট আর সব ল্যাম্প পোস্ট, বাকিদের কোনো অস্তিত্ব নেই। উনি সব জানেন, উনি যেটা জানেন না সেটা হচ্ছে না। হ্যাঁ, সবই মানুষের কৃতিত্ব। যে মুখ্যমন্ত্রী কি মানুষ নন? তিনি মানুষ। তিনি যেভাবে নির্বাচনটাকে ঘুরিয়েছেন, নির্বাচনটাকে একটা অদ্ভুত প্রক্রিয়ায় পরিণত করেছেন, সেটা তারই কৃতিত্ব, নিশ্চয়ই কৃতিত্ব। সব মানুষ নয়, রাজ্যের মানুষ নয়, তৃণমূলের মানুষ। কিন্তু বলছেন সব চক্রান্ত রুখে দিয়েছে মানুষ। কোন চক্রান্ত রুখে দিয়েছে? একদিকে এজেন্সি, একদিকে বিজেপি। চক্রান্তটা কি? চক্রান্তটা কি? যে আইনের চাকা যেরকম গড়াচ্ছে সেরকম গড়াবে। ভোটে জিতলে কিন্তু আদালতের আইনি প্রক্রিয়া বন্ধ হয় না, সেটা মুখ্যমন্ত্রী খুব ভালো জানেন। মুখ্যমন্ত্রী রাজ্যের লোককে বোকা বোঝাবার চেষ্টা করছেন যে লোক রুখে দিয়েছে, অতএব পার্থ চ্যাটার্জি আর তার রক্ষিতা যে বাড়িতে আন্ডিল আন্ডিল নোট পাওয়া গেছে, অনুব্রত মণ্ডল যে তার সেই সমস্ত কাগজপত্র পাওয়া গেছে, বালু মল্লিক তার যে সমস্ত কাগজপত্র পাওয়া গেছে, এগুলোর থেকে তোরা ছাড়া পেয়ে যাবে। আদৌ ছাড়া পাবে না, একদম ছাড়া পাবে না। এগুলো সমস্ত শেষ পর্যন্ত যাবে। আইনি প্রক্রিয়া একটু আস্তে আস্তে চলে। এরা তো যে চুরি করেছিল সেই চুরিটা তো একেবারে প্রকাশ্যে করেনি, অতএব সিবিআই বা এনআইএ বা ইডির এই জিনিসগুলো বার করতে সময় লাগছে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে চার্জশিট পড়ে গেছে এবং আরও পড়বে।